ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো এবং অনেকেই তোমরা কিন্তু আমাকে কল করেছিলে যে তোমাদের কাস্ট ক্যাটাগরি নিয়ে তোমাদের কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে। হয়তো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তুমি কিন্তু আলাদা দিয়ে দিচ্ছ এবং তোমাদের বর্তমান যে কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু তোমরা কিন্তু সঠিক করতে চাইছো। তো অনেকের মনে অনেকেই কিন্তু কোশ্চিন রয়েছে এবং অনেকেই কিন্তু তোমাদের বলছিলে যে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো এবং তোমাদের যে ডাউট রয়েছে সম্পূর্ণ ডাউট তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দেবো। পিআরবি বোর্ড তোমাদের কিন্তু আগামী 4ই ডিসেম্বর তোমাদের কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়েছিল যে তোমরা কিন্তু আগামী 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরিটাকে তোমরা কিন্তু পরিবর্তন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু লাইভ আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা তোমাদের কাস্ট ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে পারবে। তোমরা যারা আগামী 30 তারিখে তোমাদের ডাব্লিউবি এক্সাম দিয়েছো তারাই শুধুমাত্র তোমাদের কাস্ট ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে পারে। এই যে তোমাদের ওয়েবসাইট রয়েছে prb.wb.gov.in এবং wbpolice.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে হবে। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব অবশ্যই। তো প্রথমে তোমাদের এই আপডেটটা দিয়ে দিই এবং তোমরা যারা ইমেলের মাধ্যমে এবং ডাকযোগের মাধ্যমে এবং তোমরা যারা পিআরবি বোর্ডে উপস্থিত হয়ে তোমাদের কাস্ট ক্যাটাগরি পরিবর্তন করার জন্য যে তোমাদের চিঠি বা যে কোনো মাধ্যমে তোমরা যে পিআরবি বোর্ডকে জানিয়েছিলে, তোমরাও কিন্তু তোমাদের কাস্ট ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে এবারে দেখিয়ে দিই কীভাবে তোমাদের কাস্ট ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে পারবে। স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 12 তারিখ থেকে তোমাদের কিন্তু এই যে তোমাদের কাস্ট ক্যাটাগরি যে পরিবর্তন করার লিঙ্ক তোমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। যদিও তোমাদের আপডেট দিতে আমি 2 দিন দেরি করছি। দেখো, আমি আপডেটটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে নিই। তোমাদের অফিসিয়ালি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছু পরিবর্তন কারণে আমি তোমাদেরকে আজকে ভিডিওটা বলে দিচ্ছি। অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছিল, তাই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। ঠিক আছে, এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা কিন্তু আরও অনেক কিছু তথ্য পেয়ে যাবে। ঠিক আছে, তো লিঙ্ক তোমরা ডাইরেক্ট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা তোমাদের কিন্তু আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবে। ডাইরেক্ট তোমরা কিন্তু এখানে আসতে পারবে। ঠিক আছে, যখনই তোমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করবে তোমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর তোমরা এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সবার থেকে নিচের যে লিঙ্কটা রয়েছে, উইলিং ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন দ্য রিটেন এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হেল্ড অন 30 নভেম্বর 2025 মে আপডেট দেয়ার ক্যাটাগরি বাই চেকিং হেয়ার। এখান থেকে যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা কি করতে হবে, এখানে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন আইডি যে রয়েছে এখানে তোমাদের সঠিকভাবে বসিয়ে দিতে হবে এবং তারপর তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিবে। ঠিক আছে, তারপর তোমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। তারপর ফ্রেন্ড তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু সিরিয়াল নাম্বার, তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের বর্তমান যে তোমাদের কাস্ট ক্যাটাগরি অর্থাৎ তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে তখন যেটা তোমরা সিলেক্ট করেছিলে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে বলা হয়েছে এখানে চেক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি। এখানে যখনই তোমরা কিন্তু ক্লিক করবে অনেক ধরনের তোমরা কিন্তু ক্যাটাগরি তোমরা এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, এখান থেকে টোটাল তোমরা কিন্তু 3টা পেজ তোমরা দেখতে পাবে। তোমার যেটা কাস্ট ক্যাটাগরি এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এটা কিন্তু আর আমি তোমাদেরকে বলছি না। এখানে টোটাল তোমরা 91টা তোমরা কিন্তু লিস্ট দেখতে পাবে। ঠিক আছে, তারপর তোমরা ব্যাক চলে যাবে। তো এখান থেকে তোমাদের কিন্তু বলা হয়েছে যে তুমি যদি তোমাদের কাস্ট ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে চাও, ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর কাস্ট ক্যাটাগরি, তুমি কি তোমাদের কাস্ট ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে চাও? তো অনেকেই কিন্তু বলেছিলে যে আমার কিন্তু যে বর্তমান যে কাস্ট ক্যাটাগরি আমি সিলেক্ট করেছি ওবিসি। ঠিক আছে, ওবিসি তোমাদের এ রয়েছে। যখন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে তোমাদের অনেকেই কিন্তু কী করছো, তোমাদের ওবিসি এর তোমরা কিন্তু সিলেক্ট করেছো, কিন্তু তোমরা কিন্তু পিআরবি বোর্ডকে সাবমিট করেছিলে যে আমাদের ওবিসি এ হবে না এবং আমাদের কিন্তু যে বর্তমান যে কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু আমাদের ইডাব্লিউএস হবে। ঠিক আছে, ইডাব্লিউএস হবে। তো
তো তোমাদের ক্ষেত্রে বলে দিচ্ছি তোমরা কি করবে, তোমাদের কাজ ক্যাটাগরিটা তোমরা পরিবর্তন করে নেবে। তোমরা যখনই ইয়েসে ক্লিক করবে, ইয়েসে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যে কাজ ক্যাটাগরিটা রয়েছে এখান থেকে তোমরা কিন্তু তোমাদের কাজ ক্যাটাগরিটাকে তোমরা পরিবর্তন করতে পারবে, ঠিক আছে। এবং তোমরা যারা কাজ ক্যাটাগরিটাকে পরিবর্তন করবে না, তো তোমাদের ক্ষেত্রে এটা কোনো কিছু করার দরকারই নেই। তোমরা সিম্পলি এখানে নো করবে, আর তোমার যেটা ছিল সেটা তোমরা কিন্তু এখানে সাবমিট বাটন যে রয়েছে এখান থেকে তোমরা ক্লিক করে দেবে। ক্যান্ডিডেটে তোমাদের কিন্তু লগ ইন করেছি, তার কিন্তু কোনো রকমে তোমাদের কিন্তু পরিবর্তন করার দরকার নেই। সেক্ষেত্রে আমি কিন্তু নো সিলেক্ট করেছি। এবং তোমার যদি কাজ ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তুমি ইয়েস করবে, ইয়েস করেতে জমার যে বর্তমান যে কাজ ক্যাটাগরি সেটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর যখনই তোমরা এখানে ভ্যালিডেট ক্লিক করবে, এখানে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু আরেকটা ইন্টারফেস খুলে যাবে। তোমাদের হয়তো তোমাদের মোবাইলে বা তোমাদের ইমেলে তোমাদের কিন্তু ওটিপি দেওয়ার জন্য তোমাদের কিন্তু বলবে। যখনই তোমরা তোমাদের ওটিপি তোমাদের দিয়ে দিবে তোমাদের কিন্তু ফাইনাল তোমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। বর্তমান যেটা কাজ ক্যাটাগরি সেটা তুমি পরিবর্তন করতে পারোনি, হয়তো কোনো কারণবশত কারণে, সেটা কিন্তু তোমাদের কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো পিআরবি বোর্ড তোমাদের কিন্তু এটাই তোমাদের লাস্ট চান্স দিয়েছে। এভাবেই তোমরা তোমাদের কাজ ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে পারবে। তো তোমাদের কিন্তু হাতে এটাই কিন্তু শেষ সুযোগ রয়েছে। তোমরা যারা তোমাদের কাজ ক্যাটাগরিটাকে পরিবর্তন করতে চাও অবশ্যই ইতিমধ্যে তোমরা করে নাও। লাস্ট তোমরা কিন্তু 18ই ডিসেম্বর পর্যন্ত করতে পারবে, ঠিক আছে। হাতে মাত্র তোমাদের আর 4 দিন সময় রয়েছে। আজকে তোমাদের কিন্তু 14 তারিখ রয়েছে। এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি, অর্থাৎ তোমাদের যে আমি বলে দিচ্ছি তোমাদের যে রেজাল্ট কবে আসবে, দেখো তোমাদের রেজাল্ট কিন্তু 18 তারিখের কিন্তু পরে আসবে, ঠিক আছে। 18 তারিখ থেকে তোমাদের কিন্তু কাজ ক্যাটাগরিটাই তোমাদের কিন্তু পরিবর্তন করা চলবে। যখনই তোমাদের কাজ ক্যাটাগরিটাকে পরিবর্তন 18 তারিখে পার হয়ে যাবে, 18 তারিখের পরেই তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। এটাই তোমাদের কিন্তু আপডেট ছিল। তো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের কাজ ক্যাটাগরিটাকে তোমরা কিভাবে পরিবর্তন করবে এবং কিভাবে তোমরা পরিবর্তন করবে। আগে তোমার কী ছিল, এখন তোমাদের কী রয়েছে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং রেজাল্ট তোমাদের কবে আসবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এটাই ছিল আপডেট। ধন্যবাদ।